যে এগুলো আরও ভালোভাবে প্র্যাকটিস করো, এগুলোই আসবে। আর আমি তোমাদের প্রথম 2 চ্যাপ্টার উপরে ইন কোর্স পরীক্ষা নিয়েছি, তোমরা ভালোই করেছো, মোটামুটি ভালো করেছো। আমি আজকে তোমাদের চ্যাপ্টার 3 নম্বর চ্যাপ্টার থেকে আমরা শুরু করতে যাচ্ছি, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। তো এখানে লিখে দিলে ভালো হবে, তাই না? চ্যাপ্টার 3 জেনারেল ইকুয়েশন অফ আমি তোমাদের আজকে এই চ্যাপ্টারের উপরে ক্লাস নিব। তোমরা নিশ্চয়ই ক্লাসগুলো ফলো করবে এবং প্র্যাকটিস করবে। আচ্ছা, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি হলো বাংলা যেটা আমরা বলি যে সাধারণ দ্বিঘাত সমীকরণ। আমাদের সাধারণ দ্বিঘাত সমীকরণ করতে যেয়ে আমরা প্রথমে যেটা বলবো যে সাধারণ দ্বিঘাত সমীকরণ, আমরা কোন সমীকরণটাকে সাধারণ দ্বিঘাত সমীকরণ বলবো? দেখো যে ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস 3=0, এই সমীকরণটিকে সাধারণ দ্বিঘাত সমীকরণ বলা হয়। সাধারণ দ্বিঘাত সমীকরণ বলা হয়। শর্ত আছে একটা, এই সাধারণ দ্বিঘাত সমীকরণ ভিন্ন ভিন্ন, মানে শর্ত হলো, একটা শর্ত হচ্ছে এখানে, একটা শর্ত বলেছে যে এই যে সাধারণ দ্বিঘাত সমীকরণের x², আচ্ছা দ্বিঘাত বলতে তো তোমরা বোঝো যে চলকের উপরে যে ঘাতটা কত, সেখান থেকে আমরা একটা সমীকরণের ঘাত কত সেটা বলতে পারি। এখানে দেখো যে x-এর উপরে 2 হলো ঘাত, তাহলে সেজন্য আমরা এটাকে দ্বিঘাত সমীকরণ বলবো। দেখো চলকের ঘাত হলো 2, চলকের ঘাত 2, সেজন্য এটা আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। আর এখানে আরেকটা কথা বলেছে, এই যে চলক, এই চলকের যে সহগ আছে, সহগগুলো আছে, দেখো খেয়াল করো a h b, এটার একটা শর্ত হলো এই সাধারণ দ্বিঘাত সমীকরণের এই a h b হলো সহগ। কার সহগ? x² y² আর xy এর সহগ। এই যে তিনটার সহগ, এই সহগের প্রত্যেকটির মান 0 না হওয়া যাবে। এর প্রত্যেকটি মান 0 না হলে তখন আমরা এই সমীকরণটাকে বলবো সাধারণ দ্বিঘাত সমীকরণ। সাধারণ দ্বিঘাত সমীকরণ। এখন আমাদের এই অধ্যায়ে যেটা আমাদেরকে, এই অধ্যায়ে যে জিনিসটা করতে হবে, আমরা মানে মূলত এই অধ্যায়ে আমাদের যে অঙ্কগুলো করতে হবে সেটা কি দেখাতে হবে? দেখাতে হবে যে এই যে সাধারণ দ্বিঘাত সমীকরণটা এক এক সময় বিভিন্ন শর্ত সাপেক্ষে এক একটা জিনিস প্রকাশ করে। কি জিনিস প্রকাশ করে? যে ভিন্ন ভিন্ন শর্ত সাপেক্ষে এই সাধারণ দ্বিঘাত সমীকরণটা কখনো যুগল সরলরেখা হয়, কখনো কণিক হয়, কখনো কি হয়? বৃত্ত হয়। তাহলে আমাদের সেই শর্তগুলো আগে জানতে হবে যে কি কি শর্ত সাপেক্ষে এই সমীকরণটা এক একটা জিনিস প্রকাশ করবে। কি জিনিস প্রকাশ করবে? কখনো এই সমীকরণটা যুগল সরলরেখা প্রকাশ করবে, কখনো এই সমীকরণটা কণিক প্রকাশ করবে, কখনো এই সমীকরণটা বৃত্ত প্রকাশ করবে। সেই শর্তগুলো আগে জানতে হবে। এরপরে তোমার পরীক্ষায় একটা সমীকরণ দেয়া থাকবে, একটা দ্বিঘাত সমীকরণ দেয়া থাকবে, বলবে যে এই সমীকরণটা কি প্রকাশ করে। তুমি আগে সেই সমীকরণটার যে শর্ত আগে দেখবা, সেই শর্তে সে যেটা প্রকাশ করবে তুমি সেটাই আমি দেখাই দেব। আগে আমরা বলি যে শর্তগুলো কি কি। দেখো প্রথম শর্ত বলেছে যে এই
হলো তিতাসের বইটা ফলো করবে। তিতাসের বইয়ে তোমরা দেখো, তিতাসের বইয়ে বলেছে যে সাধারণ দ্বিঘাত সমীকরণ, যে সমীকরণটা আমরা লিখলাম এটা ভিন্ন ভিন্ন শর্ত সাপেক্ষে কখনো বৃত্ত, কখনো যুগল সরলরেখা, কখনো উপবৃত্ত, কখনো অধিবৃত্ত, কখনো পরাবৃত্ত প্রকাশ করে। আমরা সেই শর্তগুলো নিচে লিখছি। দেখো প্রথম যে শর্ত, প্রথম শর্ত বলেছে a সমান b আর h সমান যখন 0 তখন দ্বিঘাত সমীকরণটি বৃত্ত প্রকাশ করবে। তখন দ্বিঘাত সমীকরণটি কি প্রকাশ করবে? বৃত্ত প্রকাশ করবে। এবার শর্ত 2 দেখো, এই যে ডেল ইজ ইকুয়াল টু a b c প্লাস 2a/h মাইনাস a/f স্কয়ার মাইনাস bg স্কয়ার মাইনাস c/h স্কয়ার ইকুয়াল টু 0। এই যে যখন আমরা এটা বের করবো ডেল সমান এত, তখন এটা প্রকাশ করবে হলো যুগল সরলরেখা। কি সরলরেখা? যুগল সরলরেখা। মানে যুগল সরলরেখা মানে হলো যে একই সাথে দুইটা রেখা, যুগল সরলরেখা যোগ। এবার 3 নাম্বারটা বলেছে যে ডেল সমান যদি 0 হয় আর a প্লাস b সমান যদি 0 হয়, তাহলে এটা বলবে লম্ব যুগল সরলরেখা, যে এরা যুগল সরলরেখাগুলো লম্বভাবে অবস্থিত। লম্ব যুগল সরলরেখা। লম্ব যুগল সরলরেখা। এরপরে বলেছে দেখো 4 নম্বরে ডেল সমান 0 ab মাইনাস h স্কয়ার ইকুয়াল টু 0। এটা যখন হবে তখন সমান্তরাল যুগল সরলরেখা। সমান্তরাল যুগল সরলরেখা। 4-5 হলো ডেল ইকুয়াল টু 0 a/f স্কয়ার সমান bg স্কয়ার সমান c/h স্কয়ার। যখন এই শর্তটা আসবে তখন আমরা বলবো সমাপতিত যুগল সরলরেখা। সমাপতিত মানে কি? একটার উপর আরেকটা পতিত, হ্যাঁ, একটার সাথে একটা যদি মিলে যায় তাহলে সেটা সমাপতিত যুগল সরলরেখা। যুগল সরলরেখা। এরপরে দেখো বলেছে 6 নম্বরটা হলো যদি ডেল নট ইকুয়াল টু 0 হয় আর ab মাইনাস h স্কয়ার গ্রেটার দেন 0 হয়, তাহলে সেটা কি প্রকাশ করবে? তাহলে সেই হলো দ্বিঘাত সমীকরণটা কি প্রকাশ করবে? উপবৃত্ত প্রকাশ করবে। উপবৃত্ত। এরপরে যখন আরেকটা শর্ত ডেল নট ইকুয়াল টু 0 আর ab মাইনাস h স্কয়ার লেস দেন 0 হয়, তাহলে সেটা অধিবৃত্ত প্রকাশ করবে। অধিবৃত্ত। 8 নম্বরটা হলো যদি ডেল নট ইকুয়াল টু 0 হয় আর ab মাইনাস h স্কয়ার লেস দেন 0, a প্লাস b ইকুয়াল টু 0 হয়, তাহলে এটা সম অধিবৃত্ত। সম অধিবৃত্ত। এভাবে তোমার এই শর্তগুলো আমাদেরকে মানতে হবে। এই শর্তগুলো আমাদেরকে ইয়ে করতে হবে। আর এরপরে 9 নম্বরটা দেখো, 9 নম্বরে ডেল নট ইকুয়াল টু 0 আর ab মাইনাস h স্কয়ার ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে সেটা আমাদের কি প্রকাশ করবো? ওই দ্বিঘাত সমীকরণটা পরাবৃত্ত প্রকাশ করবে। এই হলো আমাদের শর্ত। এখন মেয়েরা আমরা একটা জিনিস তোমাদের বলি, এই শর্তগুলো আমরা জানলাম। এখন একটা জিনিস হলো আমরা এই যে বৃত্ত,
উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত এগুলোর কিছু প্রমাণ আকার আছে বা প্রমিত আকার আছে। প্রমিত আকার মানে আমরা জানি যে একটা বৃত্তের সমীকরণ, দেখো মেয়েরা বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণটা কি আমরা বলো তো দেখি। বৃত্তের সমীকরণটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। এটা কখন? যখন কি ব্যাসার্ধ এ বিশিষ্ট একটা বৃত্ত, ব্যাসার্ধ এ বিশিষ্ট একটা বৃত্ত, এটা হলো বৃত্তের প্রমাণ আকার বা প্রমিত আকার। হ্যাঁ, এবার উপবৃত্ত, আমরা উপবৃত্তটা জানি। উপবৃত্তের সমীকরণটা তোমরা জানো। উপবৃত্তের সমীকরণ হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। এখন এইটা কখন হবে? এটার একটা শর্ত আছে যে এটা এ গ্রেটার দেন বি হলে, আর আর আরেকটা হবে হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1। দুইটা শর্ত, দুইটা শর্তের ক্ষেত্রে এরকম, একটা এ গ্রেটার দেন বি হলে আর একটা এ লেস দেন বি হলে। তার দুইটার সমীকরণের চিত্রটা তোমরা নিশ্চয়ই জানো। প্রথম চিত্রটা এরকম, উপবৃত্তের যখন সেটা এইভাবে হয়, এক্স অক্ষের সাথে হয়, তখন এটা তোমার এ গ্রেটার দেন, আর যখন এইটা তখন চিত্রটা হয় হলো ওয়াই এর সাথে, তখন এই যে এইভাবে, তখন হয়ে যায় এ লেস দেন বি। এরপরে তোমরা এইভাবে প্রতিটা অধিবৃত্তের কি, অধিবৃত্তের সমীকরণটা কি, আমি এটা কেন তোমাদের এইটা সমীকরণগুলো লেখাচ্ছি আমি তোমাদের পরে বলছি। এখানে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে, সেই দ্বিঘাত সমীকরণটাকে তোমার বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তে রূপান্তর করতে হবে। এই জন্য আমাদের এই বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, তারপরে পরাবৃত্ত এগুলোর আকারগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। অধিবৃত্তের সমীকরণটা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সমান 1, বা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 1। এটা কেন? এটা দুইটা চিত্র, একটা এক্স অক্ষের সাপেক্ষে আর একটা ওয়াই অক্ষের সাপেক্ষে। এইভাবে আমরা প্রমিত আকারগুলো বের করব। একটা দ্বিঘাত সমীকরণকে বিভিন্ন বের, যেমন এগুলো বিভিন্ন, এগুলোকে তো কণিক বলে। বৃত্ত, উপবৃত্ত, অভিবৃত্ত এগুলোকে কি বলে? কণিক বলে। এই কণিকের সমীকরণের আকারে আমাকে দ্বিঘাত সমীকরণকে আনতে হবে। এই হলো এইটার আর একটা দুইটা জিনিস। একটা হলো সমীকরণটা কি সেটা, যেমন এই হলো যে, যেমন আমি তোমাদের কোশ্চেনটা বলি, যে বলেছে যে শর্তে সাধারণ দ্বিঘাত সমীকরণ কণিক প্রকাশ করে সেটা নির্ণয় করতে হবে। তাহলে সেটা নির্ণয় করতে গেলে আমরা জানি যে সাধারণ দ্বিঘাত সমীকরণ কি শর্তে, সেই শর্তগুলো তোমাদের আমি দেখিয়েছি, সেই শর্তগুলো দেখাইতে হবে। দেখালে আমরা বলবো যে এই দ্বিঘাত সমীকরণটা কণিক, এই দ্বিঘাত সমীকরণটা বৃত্ত না উপবৃত্ত না অধিবৃত্ত না যুগল সরলরেখা, এইভাবে আমাদের বের করতে হবে। এখানে আমি তোমাদের একটা জিনিস আগে বলি, এখানে একটা জিনিস আছে যে থিওরি 1। এখানে তোমরা ইন্টারমিডিয়েটে কণিক পড়েছ, এখানে কণিকের কিছু বিষয় আছে, তোমরা সংজ্ঞা টঙ্গা পড়ো। তোমরা এই যে জিনিসটা জানো, উৎকেন্দ্রিকতা এটা জানো, কণিকের চিত্র আঁকাতে জানো, উৎকেন্দ্রিকতা কি সেগুলো তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো। এগুলো আলোচনায় আমি আর না গেলাম। আমি তোমাদের এখানে যে জিনিসটা আমাদের লাগবে, যে সেই জিনিসটা আমি তোমাদের বলি যে প্রথমে আমাদের এখানে একটা থিওরি আসছে, যেটা দেখো, প্রমাণ করো যে একটি কণিকের সমীকরণ সর্বদাই একটি দ্বিঘাত সমীকরণ, কিন্তু বিপরীতক্রমে ইহা সর্বদা সত্য নয়। এই যে বলেছে যে একটা কণিকের সমীকরণ সর্বদাই একটা দ্বিঘাত সমীকরণ। তুমি একটা জিনিস লক্ষ্য করো, তোমরা দেখো আমি যে সমীকরণের আমি যে বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্তের সমীকরণগুলো লিখেছি সবই দেখো মাত্রা 2, তার মানে কি এটা একটা দ্বিঘাত সমীকরণ। আর এটাই আমাদের প্রমাণ করতে হবে।
যে কণিকের সমীকরণ সর্বদাই দ্বিঘাত সমীকরণ, কিন্তু বিপরীত ক্রমে যে একটা দ্বিঘাত সমীকরণ যে সর্বসময় কণিক হবে তা নাও হতে পারে। কি হতে পারে? তাহলে কি বললাম? যে কণিক সর্বদাই দ্বিঘাত সমীকরণ, কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ সে সবসময় যে কণিক হবে তা না। কারণ আমি বলেছি যে এটা একটা যুগল সরলরেখা প্রকাশ করতে পারে। আমি তোমাদের শর্ত দেখিয়েছি। কি দেখিয়েছি? শর্ততে আমি দেখিয়েছি যে এই শর্ত হলে এটা একটা যুগল সরলরেখা হবে। আর আমরা জানি যে সরলরেখা সর্বদাই কি একঘাত হয়। সরলরেখা সর্বদাই কয় ঘাত বিশিষ্ট? একঘাত বিশিষ্ট। সেজন্য বলেছে যে একটি কণিকের সমীকরণ সর্বদাই একটি দ্বিঘাত সমীকরণ, কিন্তু বিপরীত ক্রমে ইহা সর্বদা সত্য নয়। এটা আমাদের প্রমাণ করতে হবে। তোমরা তোমাদের বইয়ের থিওরি 1-এ যাও। এটা প্রমাণ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে যে এই যে কণিকের আমি তোমাদেরকে বলেছি যে তোমরা কণিক যখন ইন্টারমিডিয়েটে পড়েছো তখন তোমরা একটা চিত্র দেখছো, উৎকেন্দ্রিকতা বের করা। সেখানে তোমাদের দ্বিকাক্ষ এগুলো তোমরা সব পড়েছো। তাহলে আমি এখানে যেটা আছে দেখো, প্রুফটা দেখো তোমরা, আমি দেখাচ্ছি তোমাদেরকে। বলেছে যে মনে করি কণিকের উপকেন্দ্র এক্স। কি বলেছে? যে কণিকের উপকেন্দ্র এস আলফা বিটা। কণিকের উপকেন্দ্র হলো এস আলফা বিটা। আর উৎকেন্দ্রকতা ই। উৎকেন্দ্রতা ই নিয়ামক এবি যা এই এবি সরলরেখার সমীকরণ হলো Lx প্লাস My প্লাস n equal to 0। এই নিয়ামক যার সমীকরণ হলো Lx প্লাস My প্লাস n equal to 0, কণিকটির উপর যে কোনো একটা বিন্দু আমরা Pxy, কণিকটির উপর যে কোনো একটা বিন্দু, কণিকটির উপর যে কোনো একটা বিন্দু Px আমরা বিবেচনা করে ধরে নিলাম। আমরা এখন তোমরা দেখো যখন আমরা যে এইটা নির্ণয় করি তখন দ্বিকাক্ষ বাড়ি কণিকটির উপর যে কোনো একটি বিন্দু আমরা চিত্রটা একটু আঁকাই। দেখো চিত্রটা কিভাবে আঁকাই। দেখো এটা একটা কণিক বলেছে, কণিকটির উপরে পি একটা বিন্দু এক্স, আর এই যে এক্স এটা কোন অক্ষর, এই যে এটা হলো ওয়াই, না এটা হলো এক্স ওয়াই, এটা হলো এক্স অক্ষর, এক্স ড্যাশ এক্স, এটা হলো এক্স। আর এই যে এবি এটা হলো এবি, দ্বিকাক্ষ বা নিয়ামক। এই কণিক থেকে দ্বিকাক্ষ বা নিয়ামকের উপরে এই যে এইভাবে আস্তে আস্তে দেখো এখানে বিন্দুটা এইভাবে, আবার এটা হলো এস, ওই যে এটা হলো 0 বিন্দু যেটা অনেকটা এক্স অক্ষকে করেছে, এটা হলো এল ড্যাশ, এখানে পি বিন্দুটা যদি এখানে আসে তাহলে এটার উপরে পি বিন্দু থেকে নিয়ামকের উপরে লম্ব।
বলেছি উপকেন্দ্র। কার উপকেন্দ্র? কণিকের। কণিকের উপকেন্দ্র হলো এক্স, এক্স এর মধ্য দিয়ে এফ এফ ড্যাশ লম্ব টেনেছি, হ্যাঁ, আর এটা হলো 0। হ্যাঁ, এখন দেখো সবই এগুলো কি বিন্দু, সবই এগুলো কি বিন্দু, এগুলো সবই কি বিন্দু। এখন দেখো, এখন একটা বিষয় হলো যে আমরা কি বের করতে চাচ্ছি। আমরা বের করতে চাচ্ছি হলো ওই যে পি বিন্দু, কণিকটির উপরে আমরা যে পি বিন্দুটা নিয়েছি এক্স ওয়াই, এই পি বিন্দু হইতে দ্বিকাক্ষ এবি এর উপর, দ্বিকাক্ষ বা নিয়ামকের উপর লম্ব দূরত্ব যদি পি এম হয়, পি এম, এই যে এখান থেকে এই পর্যন্ত পি এম, পি এম, পি এম সব জায়গায় একই সব, হ্যাঁ, পি এম লম্ব দূরত্ব পি এম হয়, তাহলে আমরা কি লিখতে পারবো দেখি। কি বলেছি যে পি হইতে দ্বিকাক্ষ এবি এর উপর লম্ব দূরত্ব হলো পিএম। এই পিএম সমান কি? দূরত্ব পিএম হইলে পিএম সমান কি লিখবো আমরা? লম্ব দূরত্বের সূত্র কি? আগে এই যে এবি এর উপর এই এবি রেখার সমীকরণ আমরা বলেছি কি? এলএক্স প্লাস এম ওয়াই প্লাস এন রুট ওভার এই এক্স এর সহগ আর ওয়াই এর সহগের বর্গের যোগফল। এই হলো একটা বিন্দু হইতে আর একটি রেখার উপরে লম্ব দূরত্বের সূত্র। এবার কণিকের সংজ্ঞা অনুসারে দেখো যে আমরা কি বের করবো? উৎকেন্দ্রিক। কি বের করবো মেয়েরা? উৎকেন্দ্রিক। তাহলে উৎকেন্দ্রিকতা বের করার এটা দেখো, উৎকেন্দ্রিকতাটা হলো কণিকের সংজ্ঞা অনুসারে উৎকেন্দ্রিকতা হলো এই যে এসপি ডিভাইডেড বাই পি, এই যে দুইটার অনুপাত সমান হলো এসপি আর পি। তোমরা বইয়ে দেখো চিত্রটা, এসপি মানে পি বিন্দু হইতে ওই যে আমরা কি ধরে উপকেন্দ্র ধ্রুব ডিভাইডেড বাই পি এম, এই দুইটার যে অনুপাত সেই অনুপাতটাই হলো ই পি এস। পিটা হলো কণিকের উপরে যে কোনো একটা বিন্দু, এসটা হলো কণিকের উপকেন্দ্র। এই উপকেন্দ্র আর বিন্দুর যে দূরত্ব পি এস, সেটাকে কি দ্বারা কোনো কার সাথে হলো অনুপাত হলো পিএম। পিএমটা কি? পি হইতে এবি এর উপরে লম্ব, সেই দুইটার জিনিসের অনুপাত সমান হলো পি। এটাই হলো উৎকেন্দ্রিকতা। এটা কি মেনা? এটাই হলো উৎকেন্দ্রিকতা। তাহলে এটাকে কিভাবে লিখেছে? এসপি সমান ই পি এম সমান এসপি স্কোয়ার বর্গ করে ই স্কোয়ার পি এম স্কোয়ার বর্গ করলাম। এখন দেখো মেয়েরা, এসপি দুইটা বিন্দুর দূরত্ব, পিটা হলো কণিকের উপরে বিন্দু আর এসটা হলো উপকেন্দ্র, কণিকের উপকেন্দ্র। তাহলে পিটা হলো ছিল এক্স ওয়াই আর এসটা ছিল হলো আলফা বিটা। এই হলো দুইটা জিনিসের দূরত্ব সূত্র। আমরা জানি কি যে এক্স মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার। তোমরা দুইটা বিন্দু দূরত্বের সূত্র জানো, আমি সেটা লিখলাম। আর এখানে ই স্কয়ার আর এখানে পিএম স্কয়ার, এই যে এইটা পিএম সমান এটা, আর স্কয়ার লিখবো হলো এলএক্স প্লাস এম ওয়াই প্লাস এন হোল স্কয়ার ডিভাইডেড বাই এল স্কয়ার প্লাস এম স্কয়ার। মেয়েরা দেখো হোল স্কয়ার করলে বর্গ উঠে যায়, তাই এল স্কয়ার প্লাস এম স্কয়ার। এইভাবে তোমরা ক্যালকুলেশনটা দেখবা, ক্যালকুলেশনটা দেখো। ক্যালকুলেশন করতে করতে দেখো ক্যালকুলেশনে এইটার সাথে কি হয়ে যাবে? গুণে যাবে। আমি এই দুটো ভাঙিয়ে দিলাম,
আগে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার লিখে নিই, এরপরে আসে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 আলফা এক্স মাইনাস 2 বিটা ওয়াই প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এই যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার আমরা ভাঙালাম, ভাঙে এটা পেলাম। আর এই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এর সাথে গুণ করে দিলাম, গুণ করে দেওয়ার পরে এই পাশে সমান চিহ্নের এই পাশে থাকবে কি ই স্কোয়ার, আর এল এক্স প্লাস এই পাশে আসে এম ওয়াই প্লাস এন হোল স্কোয়ার। এরপরে তোমরা এটা ক্যালকুলেশনটা বইয়ে করে দেওয়া আছে, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখন ইজি ক্যালকুলেশন। এখন আমাদের কাজ হবে এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ারের সহগ এবং এক্স ওয়াই এর সহগ এবং ধ্রুব সংখ্যাগুলো এখানে আলাদা করা। এখন এরপরে ক্যালকুলেশন করতে গেলে অনেক বড় হয়ে যাবে। ভেঙে ভেঙে দেখো, দেখাই দিই, তাই না? আগে এল স্কোয়ার দিয়ে গুণ করে দিই, এল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2 এল আলফা এক্স মাইনাস 2 বিটা এল ওয়াই প্লাস আলফা স্কোয়ার এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার বিটা স্কোয়ার, অনেক বড় হবে সেটা, প্লাস এবারে এম স্কোয়ার দিয়ে গুণ, এম স্কোয়ার এক্স স্কোয়ার, একবার এল স্কোয়ার দিয়ে গুণ, একবার এম স্কোয়ার দিয়ে গুণ, এম স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2 এম স্কোয়ার এল স্কোয়ার আলফা, আর পরেরটা 2 এল স্কোয়ার বিটা, ঠিক আছে। এবার 2 এম স্কোয়ার আলফা এক্স মাইনাস 2 এম স্কোয়ার বিটা ওয়াই প্লাস এম স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস এম স্কোয়ার বিটা স্কোয়ার। এই হলো আমরা একবার এল স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলাম, একবার এম স্কোয়ার দিয়ে। এবার সমান চিহ্নের ওই পাশে দেখো ওখানে ই স্কোয়ার দিয়ে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এম স্কোয়ার হোল স্কোয়ার, তোমরা জানো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র জানো, তাহলে আমরা কি লিখব এল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস 2ab, 2ab হলো এল এম এক্স ওয়াই, 2bc 2m n y প্লাস 2ca না 2n l x, এইগুলো আমরা গুণ করলাম। এরপরে মেয়েরা আমরা দুই সাইড থেকে সহগগুলো এক্স স্কোয়ারের সহগ এক্স ওয়াই এর সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগগুলো দেখো সব দুই সাইড থেকেই আলাদা করছি। তাহলে আলাদা করে এক্স স্কোয়ারের সহগ যেটা আসে দেখো এই যে এইটা এল স্কোয়ার প্লাস আর কোথায় আছে এম স্কোয়ার, আর এই যে এখানে দুই সাইড থেকে মাইনাস ই স্কোয়ার এল স্কোয়ার, এটা এই পাশে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলে এটা মাইনাস হয়ে যায়, সেজন্য এটা এখানে মাইনাস। এটা হলো আমার এক্স স্কোয়ারের সহগ। এরপরে আসছে হলো এল স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ। দেখো মেয়েরা এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ই স্কোয়ার, দেখো কোথায় কোথায় ওয়াই স্কোয়ার আছে, এই যে একটা ওয়াই স্কোয়ার, এই যে একটা ওয়াই স্কোয়ার, এই যে একটা স্কোয়ার, মাইনাস এম স্কোয়ার ই স্কোয়ার কেন, এই যে ই স্কোয়ারের সাথে এম স্কোয়ার গুণ করলাম, গুণ করে সমান চিহ্নের এই পাশে নিয়ে এসে আমরা এটা করলাম। এরপরে হলো তোমার এক্স এর সহগ, এক্স এর সহগগুলো দেখো বের করো। এক্স এর সহগগুলো দেখো প্রত্যেকটা এক্স এর সহগের সাথে 2 আছে, সেজন্য 2টা আমরা কমন নিলাম। 2
কমন নিলে দেখো একটা আছে মাইনাস আলফা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস ই স্কোয়ার, এই যে ই স্কোয়ার আর এই যে এল এম। কমন নিচ্ছি আমরা হলো এক্স, মেরা আমরা কমন নিচ্ছি এক্স, উভয় পক্ষ থেকে কমন নিচ্ছি হলো এক্স। তাহলে দেখো মাইনাস আলফা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস ই স্কোয়ার এল এন। দেখো মেরা সাথে এক্স কোথায় কোথায় আছে, এইখানটায় দেখো 2 এল স্কোয়ার আলফা, এটা একটা মাইনাস, তারপরে 2 এম স্কোয়ার আলফা এটা একটা, এই কারণে মাইনাসটা কমন নিয়েছি, 2টা কমন নিয়েছি। আর এই যে এম স্কোয়ার আলফা এম স্কোয়ার আলফা, সেজন্য আলফা কমন নিয়েছি, এই দুইটা। আর এই পাশে সমান চিহ্নের এই পাশে আছে ই স্কোয়ার এই যে 2ml, সেজন্য 2টা সবার প্রথমে কমন। ঠিক একই রকম ভাবে ওয়াই এর বেলায়ও ঠিক 2 এরকম কমন হবে, মাইনাস বিটা হবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার হবে মাইনাস ইবি স্কোয়ার, কি হবে বলো তো এম এন। এইটা হলো আমার ওয়াই এর সহগগুলো। আমরা দুইটা পক্ষ থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই এবং এক্স ওয়াই এবং ধ্রুব সংখ্যা নিয়ে আমরা এটা সাজাবো। এরপরে আমরা নিব হলো এক্স ওয়াই। দেখো মেরা দেখো একটা এক্স ওয়াই আছে 2lm ই স্কোয়ার এক্স ওয়াই, এই দেখো এক্স ওয়াই। মেরা একটা জিনিস খেয়াল করো, সমান চিহ্নের প্রথমে যেটা ছিল সেখানে কোনো এক্স ওয়াই নেই, কোথায় আছে সমান চিহ্নের পরে ই স্কোয়ারের সাথে আছে, সেজন্য আমরা এটা এই পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে মাইনাস 2lm ই স্কোয়ার এক্স ওয়াই, এর সাথে থাকবে ধ্রুব সংখ্যা। ধ্রুব সংখ্যা কোনগুলো দেখো এক্স ওয়াই বাদে যেগুলো, এই যে ধ্রুব সংখ্যা এটা, ধ্রুব সংখ্যা এটা, হ্যাঁ মেরা, আর ধ্রুব সংখ্যা হলো এম স্কোয়ার। এই তিনটা হলো আমার ধ্রুব সংখ্যা। তাহলে ধ্রুব সংখ্যাগুলো আমরা আলাদা করি, ধ্রুব সংখ্যাগুলো আলাদা করলে এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস ই স্কোয়ার এন স্কোয়ার, এইগুলো হলো আমাদের ধ্রুব সংখ্যা ইকুয়াল টু 0। আমরা এই যে দুই সাইড এই ইকুয়েশনটাকে আমরা কি করলাম, একটা জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের আকারে লিখলাম। জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন তোমরা জানো যে এক্স স্কোয়ার থাকবে, ওয়াই স্কোয়ার থাকবে, এক্স থাকবে, ওয়াই থাকবে, এক্স ওয়াই থাকবে এবং ধ্রুব সংখ্যা থাকবে। আমরা এই পুরো ইকুয়েশনটাকে আমরা একটা জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনে তৈরি করে নিয়ে আসলাম। এখন দেখো আমরা এগুলোকে কি করব, তাহলে এটার আকারটা কেমন হলো, আমরা প্রথমেই তোমাদের একটা জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন দেখিয়েছি, আকারটা কিরকম হলো, আকারটা হলো এমন হলো mx স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। মেরা খেয়াল করো, ঠিক এই যে সমীকরণটা এই যে আমরা আকারে সাজিয়েছি সেটা এই জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনে তৈরি হয়ে গেল। এখানে জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনে এক্স স্কয়ারের সহগ a, আমরা এখানে a সমান কত পেলাম, আমরা এখানে a সমান পেলাম l স্কয়ার প্লাস m স্কয়ার মাইনাস e স্কয়ার। দেখো মেরা এখানে প্রত্যেকটা তোমরা বইয়ে খেয়াল করবে, প্রত্যেকটা তোমরা বই ফলো করবে, আমি আর লিখলাম না। a সমান কত পেলাম, b সমান কত পেলাম, c সমান কত পেলাম, f g h সব এখানে দেয়া আছে। তাহলে এটা কি হলো যে কণিকের একটা সমীকরণ, কণিকের সমীকরণ সর্বদাই একটা দ্বিঘাত সমীকরণে আসে। কেন এটা কণিকের একটা সমীকরণ, কারণ প্রথমেই আমরা কণিক দিয়ে শুরু করেছি, আমরা একটা কণিক নিয়েছি, চিত্র তোমাদের দেখিয়েছি, কণিক নিয়েছি, কণিকের ছবি আঁকিয়েছি, সেখান থেকে আমরা উৎকেন্দ্রিকতা বের করে আমরা একটা কণিকের সমীকরণকে একটা দ্বিঘাত সমীকরণের আকারে কি করলাম, প্রকাশ করলাম। আর আমাদের বিপরীত ক্রমে কি ছিল, যে বিপরীত ক্রমে দেখাতে হবে যে দ্বিঘাত সমীকরণ সবসময় যে কণিক হবে এটা না। তাহলে দ্বিঘাত সমীকরণ সবসময় কণিক হবে না, এটার প্রমাণটাও এখানে একটু বলতে হবে। তাহলে সেটাই তুমি লক্ষ্য করো, সেটা একটু বলি, শেষে আছে তোমাদের বইয়ে যে সমীকরণটি, এই যে এখানে একটা সমীকরণ দিয়ে আছে, কি সমীকরণ দিয়ে আছে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার প্লাস 4x
প্লাস 12y মাইনাস 5 ইকুয়াল টু 0। শামিল 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 কতক্ষণ নিলাম শামিল? কতক্ষণ নিলাম? যে আমরা এখন প্রমাণ করব যে একটা দ্বিঘাত সমীকরণ সবসময় যে একটা কণিক হবে তা না। কণিক সবসময় দ্বিঘাত সমীকরণ হবে, কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ যে সবসময় কণিক হবে না। আমরা এই প্রমাণটা একটু দেখি যে আমরা এই সমীকরণটা হলো এক্স ওয়াই এর একটা দ্বিঘাত সমীকরণ। এখানে দেখো a সমান হলো 1, b সমান হলো 9, c সমান হলো -5, f সমান 6, g সমান 2 আর h সমান হলো 3। দেখো আমরা ডেল সমান আগে অধ্যায়ে প্রমাণ করেছি a b c প্লাস 2f g h মাইনাস a f স্কোয়ার মাইনাস b g স্কোয়ার মাইনাস c h স্কোয়ার। এখন এটা মানে এখন আমরা a b c এইসব ইয়েগুলো মানেগুলো এখানে আমরা অর্থ কি a b c এর যে মান আছে এখানে সেখানে আমরা এটাতে ডেলে বসানোর পরে দেখো এটার মান কি আসে 0। আর 0 মানে কি আমরা বলেছি শর্তে যে ডেল সমান যদি 0 আসে তাহলে এই দ্বিঘাত সমীকরণটা একটা সরলরেখা প্রকাশ করে। আর যেহেতু এটা একটা সরলরেখা প্রকাশ করে এটা তাহলে ডেলের মান 0 মানেই ডেল ইকুয়াল টু যখন 0 তখন এটা যুগল সরলরেখা প্রকাশ করে। কি সরলরেখা? যুগল সরলরেখা। তাহলে যুগল সরলরেখা যদি প্রকাশ করে তাহলে আমরা এটাকে বলতে পারবো যে এই সমীকরণটা একটা যুগল সরলরেখা প্রকাশ করছে। তাহলে সমীকরণটা একটা কণিক নয়, সমীকরণটা একটা কি কণিক নয়। এ কারণেই এখানে বলেছে যে একটা দ্বিঘাত সমীকরণ, আমাদের এই থিওরি একটা প্রমাণই এই যে একটা দ্বিঘাত সমীকরণ সর্বদাই হলো কণিক। একটা দ্বিঘাত সমীকরণ না, কণিকের একটা সমীকরণ সর্বদাই হলো দ্বিঘাত সমীকরণ, কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ সেটা কি হবে না, সবসময়ের জন্য কি হবে না, একটা দ্বিঘাত সমীকরণ সবসময়ের জন্য কণিক হবে না, সেটা একটা সরলরেখাও আসতে পারে। তাহলে আমরা এখানে এটা দেখলাম যে এটা একটা কণিকের সমীকরণ না, আমরা এটা শর্ত অনুযায়ী এটা একটা পেলাম সরলরেখা। অতএব তাহলে কণিকের সমীকরণ সর্বদাই একটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু দ্বিঘাত সমীকরণ সবসময় ওটা কণিকের সমীকরণ নাও হতে পারে। তাহলে মেয়েরা আজকে এই পর্যন্তই থাক, আমরা পরবর্তী ফার্স্ট লেকচার আজকে এই পর্যন্ত থাকবে। আমরা পরবর্তীতে তোমরা একটু দেখবা যে এই দেখো এখানে থিওরি 2 আছে, যে শর্তে সাধারণ দ্বিঘাত সমীকরণ কণিক প্রকাশ করে তাহা নির্ণয় করো। আমরা ওইটা দেখব যে কিভাবে একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ কণিক প্রকাশ করে। তাহলে এই পর্যন্তই থাক, এরপরে আমরা অঙ্কে যাব, অন্যান্য থিওরিতে যাব। আল্লাহ হাফেজ।